হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। কতুলপুর থানায় বিজেপি ডেপুটেশন। যানজটে নাকাল আরামবাগবাসী। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো যুবকের। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার দেখে নেব নিউজ 7 দিনের বিস্তারিত খবর। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুতে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। রোগী মৃত্যুতে উত্তেজনা, ভাঙচুর হাসপাতালে। কপাল কাটল জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের। চুঁচুড়া মিয়ারবের এলাকার বাসিন্দা খাদ্য দপ্তরের কর্মী পিন্টু রক্ষিত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাড়ি ধরে বলে দেন মৃত্যু হয়েছে পিন্টুবাবুর। যদিও তার পরিবারের অভিযোগ তখনও বেঁচে ছিলেন পিন্টুবাবু। কিছুক্ষণ পরে তার মৃত্যু নিশ্চিত হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চলে। জানলার কাঁচ ভেঙে ছিটকে গিয়ে চিকিৎসক পার্থ বোসের কপাল কেটে যায়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ বধূর পরিবারের। তারকেশ্বরের প্রতিহারপুরের ঘটনা। পুলিশ আটক করল বধূর শাশুড়িকে। বৃহস্পতিবার গভীর রাতে মেয়ে কাজলের অসুস্থতার খবর পান কাজলের বাপের বাড়ির লোক। শুক্রবার পাতিহারপুরে গিয়ে মেয়ের মৃতদেহ দেখেন কাজলের মা ঝর্ণা ধারা। শ্বশুরবাড়ির লোক জানায় বৌমা গলায় দড়ি দিয়েছে। যদিও বধূর মা ঝর্ণা ধারার অভিযোগ তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। 7 মাস আগে দাঁতপুরের হাসনানের কাজল ধারার সঙ্গে বিয়ে হয় তারকেশ্বরের প্রতিহারপুরের বাদল রুইদাসের। বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ি। শাশুড়ি ঝর্ণা রুইদাস অত্যাচার করত বলে অভিযোগ বধূর মায়ের। তারকেশ্বর থানার পুলিশ বধূর শাশুড়ি ঝর্ণা রুইদাসকে আটক করেছে। ওদের শাড়ি পরে আমি ঠিক জানি না। আমি ছিলাম বাড়িতে, আমাকে 12টার সময় ফোন করেছে, বলছে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে খুব শরীর খারাপ। রাত 12টার সময় আমাদের পাড়ায় একটা ছেলেকে, সে ড্রাইভার, সে এখান থেকে গয়লা পাড়ায়। তারপর আমি এসছি, তারপরে এসে দেখছি যে এরকম করে ঠিক ঠিক আছে। এবার আমি মনে করছি আমার মেয়ে ঘুমোচ্ছে, ও শাড়ি ঠিক এরকম করে দাঁড়িয়ে আছে। এসে আমি যে হাগা কাজল কয়, বলছে কাজল তো ঘরে, আপনার মেয়ে ঘরে আছে। ও মা যে দেখি ঠিক এইভাবে শুয়ে আছে। কাজল আচ্ছা হাগা বাদল তুমি কি করেছো গো, তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? বলছে না, গলায় দড়িতে যাবে। হাগা অত দূরে পাকা, কি করে গলায় দড়িটা দেবে? পাকাটা তো সেই মানে ইয়েতে ওই ঢালাই দেওয়া ঘরে অনেকটা উঁচুতে, কি করে তুমি পাকাটা দেবে গো? না হ্যাঁ পাকা দে। তার মানে শুয়ে ছিল তো, ও যে গলা টিপে ধরেছে, কাপড়ে ফাঁস মানে কিছু করে শাশুড়ি। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছি। নমস্কার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি। এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির
সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছরে। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। 2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই। এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দদের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি লোহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি মামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর, সবল মন নিয়ে, উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাক। নিউ ইয়ার 2017 নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখছি পরের খবরে। যানজট আরামবাগের গুরুত্বপূর্ণ লিং রোডে। ব্যস্ততম রাস্তায় যানজটে নাজেহাল মানুষজন। তবে লিং রোডে সংস্কারের জন্যই এই যানজট। হুগলির আরামবাগের অত্যন্ত ব্যস্ত সড়ক তথা দক্ষিণবঙ্গের 5-6টি জেলার সংযোগকারী এই সড়কের সংস্কারের কাজ হওয়ায় ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়ছে সাধারণ মানুষ। সমস্যার মধ্যে পড়ছে নিত্যযাত্রীরা। প্রতিদিনের যানজটের কারণে হাজার হাজার মানুষ নানান বিপদের মুখে পড়ে যাচ্ছেন। ফলে কয়েকদিন আগে যানজটে আটকে হাসপাতালে সময় মতো পৌঁছতে না পেরে অঘরে প্রাণ হারাতে হয়েছে এক শিশুকে। যানজটের কারণে মায়ের কোল খালি হয়ে গেছে। আবার একই কারণে দুটো পা খুইয়েছে এক মহিলা। আবার এই যানজটের কারণে একটি ডাম্পার তাড়াহুড়ো করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটর বাইকের শোরুমে সোজা গিয়ে ধাক্কা মারলে ওই শোরুমের নতুন 15টির মতন গাড়ি একেবারেই নষ্ট করে দিয়েছে। এতে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে তিনি। রাস্তার কাজ হওয়ায় এইভাবেই নিত্যদিনের যানজট তৈরিতে নানান ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন জনসাধারণ। অবিলম্বে এই দুর্ভোগের অবদানের দাবি তুলেছে নিত্য কাজে আসা মানুষজন। এত কিছু ঘটনা ঘটে গেলেও ঘুম ভাঙেনি প্রশাসনের, ঘুম ভাঙেনি পুরসভা কর্তৃপক্ষের। ফলে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরামবাগ শহর জুড়ে।
নিত্যদিনই ঘন্টার পর ঘন্টা নানান ধরনের যান আটকে পড়েছে এই এলাকায়। হাজার হাজার লরি আটকে পড়ছে, আটকে যাচ্ছে জরুরি পরিষেবার যানবাহনও। দিনে 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় এই দৃশ্য দেখতে পাচ্ছেন আরামবাগ মহকুমার মানুষজন। উল্লেখ্য যে আরামবাগের এই সড়কের অবস্থান এমনই যে দিন দক্ষিণবঙ্গের 5-6টি জেলার কয়েকশো বাস চলাচল করে প্রতিদিন। এছাড়াও আরামবাগ মহকুমা লাগোয়া বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার বহু রুটের শতাধিক লোকাল বাস যাতায়াত করে। পাশাপাশি হাজার হাজার বালির লরি সহ বিভিন্ন ধরনের পণ্যবাহী লরি যাতায়াত করে, আর তাদের একমাত্র ভরসা এই রাস্তা। অথচ এই সব কথা না ভেবেই পূর্ত দপ্তর দিব্যি অনায়াসে দিনের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সময়ে রাস্তা গভীরভাবে খনন করে রাস্তার কাজ শুরু করছে। আরামবাগ গৌরহাটির মোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত এই রাস্তা এখন এক পাশের দিকে খনন করা হয়েছে, ফলে ওয়ান ওয়ে এই রাস্তা এখন আরো সংকীর্ণ হয়ে গিয়েছে। একদিক দিয়েই যাতায়াত করতে হচ্ছে যানবাহনকে, তার উপর রয়েছে লরির চাপ। আরামবাগ শহরের মধ্যে এই সড়কের সংস্কারের কাজ করতে গিয়ে যেভাবে খনন করা হয়েছে তাতে আরামবাগ গৌরহাটির মোড়ে, আরামবাগ নেতাজি মোড়, বাসস্ট্যান্ড এলাকা, আরামবাগ পল্লীশ্রী মোড়, কালীপুর সহ আরামবাগ কলকাতা রাজ্য সড়কের উপরে দিনের বেশিরভাগ ক্ষেত্রেই লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় এই কাজ যেমন বন্ধ রাখার দাবি করা হয়েছে, তেমনি মালবাহী লরিগুলিকেও চলাচল বন্ধ রাখতে হবে, না হয় বাইপাসের কোনো রাস্তা ব্যবস্থা করতে হবে। তা না হলে এই যানজটের শিকার হয়ে আরো বহু মানুষকে দুর্ভোগের কবলে পড়তে হবে। রাস্তার কাজ হবার ফলে তোলা পিচ, বড় বড় খোয়া, স্থানে স্থানে গর্তে জল জমে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল তো দূরের কথা, মানুষ হেঁটে বা সাইকেল করেও যেতে পারছে না। অথচ পূর্ত দপ্তর এইভাবেই কাজ করে চলেছে। জানা গেছে আরামবাগের এই রাস্তা সংস্কারের কাজ ফেব্রুয়ারি 2017-এর মধ্যে সম্পূর্ণ করার কথা। আরামবাগে ভালোই জাম হচ্ছে, সেই প্রতিবাদে করার নির্দেশনা করা যদি প্রশাসন সাপোর্ট নেয় তাহলে খুবই ভালো হয়। প্রতিদিন যাম, প্রত্যেক দিন দুর্ঘটনা, প্রত্যেক দিন যাম, বেরোতে পারে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে জাম হচ্ছে। বিপদ তো প্রত্যেক দিন, রুগীরা যেতে পারছে না, কোনো বড় গাড়ি এলে যেতে পারছে না, কিছু করতে পারছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। কতুলপুরে বিজেপির সভায় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করায় শুক্রবার কতুলপুর থানায় ডেপুটেশন দিল কতুলপুর বিজেপি। বিজেপি সভাতে তৃণমূলের হামলার পর অভিযোগ জানানো সত্ত্বেও অপরাধীদের গ্রেপ্তার না করায় শুক্রবার কতুলপুর থানায় ডেপুটেশন দিল বিজেপি। বিজেপির অভিযোগ, অপরাধীদের নাম ধরে ধরে থানাতে জানানোর পরেও সেই সমস্ত অপরাধীরা বাইক নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কতুলপুর থানার পুলিশ গ্রেপ্তার করছে না। তাদের গ্রেপ্তারের দাবিতে আজ বিজেপির নেতৃত্বরা ডেপুটেশন দেয়। বিজেপি সূত্রে জানা গেছে, কতুলপুরের ওসি গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেবার পর তারা থানায় ধর্ণা তুলে নেন। উল্লেখ্য, গত 10ই জানুয়ারি কতুলপুরের নেতাজি মোড়ে পুলিশের অনুমতি নিয়ে বিজেপি সভা করে। এই সভা চলাকালীন কিছু তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ। এমনকি এই সভাতে উপস্থিত 7 জেলা সংগঠনের সম্পাদক সহ বেশ কিছু বিজেপির কর্মীকে মারধর করা হয়। এমনকি মঞ্চের মাইক, তার চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়। বিজেপির অভিযোগ, সভাটি পুলিশের অনুমতি নিয়ে করা হলেও সেখানে কোনো পুলিশ ছিল না। এমনকি ঘটনা ঘটে যাওয়ার অনেক পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আজকে মেনলি যে প্রোগ্রামটা আমরা করতে বাধ্য হলাম, গত 10 তারিখে পুলিশ পারমিশন নিয়ে আমরা এই কতুলপুর নেতাজি মোড়ে একটা সভা করেছিলাম। সেই সভা আমাদের চলাকালীন আমি যখন বক্তব্য দিতে উঠেছি তখন দেখলাম হঠাৎ করে সেই গেরিলা আক্রমণের মতো হঠাৎ করে কয়েকজন তৃণমূলের লোক তৃণমূলের ঝান্ডা নিয়ে, লাঠি, রড, পাতটাঙি, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সেই মঞ্চের উপর এবং সেই সভার উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মার। তার মাইক সমস্ত ভেঙে দেওয়া হলো, প্যান্ডেল ভেঙে হলো, চেয়ার টেবিল সব ভেঙে দেওয়া হলো। তারপর আমি যখন মাইক্রোফোনটা ছেড়ে পাশে দাঁড়ালাম তখন আমাকেও বেধড়ক মেরেছে। আমি একজন 7 জেলার সংগঠন সম্পাদক, 7 জেলার সংগঠন সম্পাদক, আমাকেও মারতে দ্বিধাবোধ করেনি। এই যে হাত দেখছেন, এখানেও আমার ভিতরে ফেটে আছে, হাত ফেটেছে, লাস্ট পর্যন্ত এই অবস্থা। আমাদের সবথেকে বেশি লজ্জা লাগলো এবং আমরা
খুব বিস্ময় প্রকাশ করলাম, পারমিশন নেওয়া সত্ত্বেও এখানকার প্রশাসন সভা চালিকালীন কোনো প্রশাসন এখানে মোতায়েন ছিল না। মারধর হয়ে যাওয়ার পর যখন আমাদের বিজেপি ছেলেরা উত্তপ্ত, তখন দেখছি রীতিমতো পুলিশ এসে আমাদের ছেলেকে সংযত, আমাদের ছেলেকে কিভাবে রোকা যায় সেই প্রয়াস চালাতে শুরু করলো। কেন ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো একটা আঞ্চলিক দল নয়, আজ ভারতীয় জনতা পার্টি সর্ববৃহত্তম ভারতীয় জাতীয়তাবাদী রাজনৈতিক দল। আজকে আমরা 15টি রাজ্যে ক্ষমতায় আছি, কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠদের ক্ষমতায় আছি। এখানকার আমার ওসি সাহেব অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে কেবল জাবার কাটছেন, উনি কোনো অ্যারেস্ট করেননি। আজ আমরা বললাম, উনি কথা দিলেন যে 2-1 দিনের মধ্যে আমরা অ্যারেস্ট করব, সমস্ত বিষয় আমরা দেখব। আমরা তাকে সম্মান জানিয়ে তার উপর বিশ্বাস রেখে আমরা আজকের এই ডেপুটেশন আমরা তুলে নিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341, 8348070534। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি এই শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালের আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চলা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকুক, ভালো থাকুন, এই আমরা কামনা করি। নমস্কার, আমি সুজিত দাস, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সামনে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে জানাই এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন পৌরসভাগুলোকে। নমস্কার, আমি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জন, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সৈয়দ আসিফ হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি, যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউ দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে
যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম, ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখবো পরের খবরে। বিনা চিকিৎসায় কলকাতার পিজি হাসপাতাল থেকে ফিরে এসে হতাশ আরামবাগের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা শাকির উদ্দিন। 5 বছরের অসুস্থ ছোট্ট শিশুকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পিজি হাসপাতালের। বাড়িতে বসেছিলেন মাথায় হাত দিয়ে, কোলে ছিল এক রত্তি ছেলে, পাশে বসে অসহায় বাবা, দুজনেরই মাথায় হাত। ছেলের ভবিষ্যৎ কি কেউ জানেন না, কারণ রাজ্যের বড় এবং সেরা হাসপাতাল তাদের ফিরিয়ে দিয়েছে। চিকিৎসকেরা নিজেদের দায় ঝেড়ে ফেলে যেমন তেমন ভাবে তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করেছে। প্রত্যন্ত গ্রামের বাসিন্দা, তাই কলকাতায় কিছু জানেন না। বিনা চিকিৎসায় ফিরে এবার হতাশ তারা। আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কানাদিঘি গ্রামের বাসিন্দা শাকির উদ্দিন ও তার স্ত্রী আলেমা বেগম। তাদের বছর 5 বয়সের ছেলে ইব্রাহিম, তার ছোট ছেলে মঈন উদ্দিন, তাকে নিয়েই চিন্তার শেষ নেই। এখন তাদের যা অবস্থা, তাতে করে তাদের মাথার ঠিক নেই। ছেলেকে কোলে নিয়ে মা আলেমা কাঁদছেন, বাবার চোখের কোণে জল, বুক ফেটে যাচ্ছে, কাঁদতে পারছেন না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বাড়িতে ভিড় করছেন। সকলেই এক কথা, বড় হাসপাতালে ভর্তি হলো, কিন্তু কেন তারা ফেরত পাঠিয়ে দিল? এত বড় একটা ঘটনা, হাসপাতালের চিকিৎসকদের অমানবিক আচরণ, তাতেও কিন্তু রাজ্যের শাসক দলের নেতা ও পদাধিকারিকদের মন্তব্য, এই ঘটনা তাদের জানা নেই। তাদের জানালে পদক্ষেপ করা হবে। এই সব স্তোক বাক্য বলে দায় সারিয়েছেন এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে মন্ত্রী, সভাধিপতি, বিধায়ক সকলেই। তাই এক প্রকার অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছে আলেমা ও শাকির। আরামবাগের মায়াপুরের কানাদিঘি একেবারে প্রত্যন্ত গ্রাম। বাসস্ট্যান্ড থেকে লালমোড়ামের রাস্তা দিয়ে যাতায়াত। লোকমুখে জিজ্ঞাসা করে রাস্তায় জমির আলমারিয়ে একেবারে গ্রামের ভিতরে বাস তাদের। একেবারে চিলতে বাড়ি, পাকার হলেও তা অসম্পূর্ণ। আয় বলতে তেমন কিছুই ন, মারুতি ভ্যান চালান। এই আয়ে শাকির কি করে তার একরত্তি ছেলের চিকিৎসা করাবেন? সুযোগ পেয়েও সেরা হাসপাতালের চিকিৎসকেরা তাদের এক প্রকার ভয় দেখিয়ে বাড়ি ফিরতে বাধ্য করেছেন। বুধবার দুপুরে তাদের বাড়িতে পৌঁছতেই এত বিপদ সামনে, তা সত্ত্বেও আতিথেয়তার কোনো ত্রুটি রাখলেন না। সাংবাদিক পরিচয় দিতে কান্নায় ভেঙে পড়লেন তারা দুজনেই। লোকমুখে শুনে ধীরে ধীরে অনেক মানুষ তাদের উঠানে পা রাখলেন। মা বাবা যাই বলুক না কেন, স্থানীয়রাও পিজি হাসপাতালের এই ব্যবহার দেখে হতবাক। তারাও ক্ষোভে ফেটে পড়েন। ছেলেটা খাট দিয়ে পড়ে গেছিল শনিবার দিনকে রাত্রে। পড়ে যাওয়ার পর আমি আরামবাগকে নিয়ে গেছিলাম। আরামবাগ থেকে আমাকে বর্ধমান ট্রান্সফার করেছিল। বর্ধমান থেকে ট্রান্সফার করলো কলকাতাতে পিজিতে যখন নিয়ে গেলাম, ভর্তি কোনো রকমে করেছি, লোকের হাতে পায়ে ধরে, ডাক্তারদের হাতে পায়ে ধরে মানে ভর্তি করেছি, কিন্তু সুপারিশ নেই কোনো, মানে কেউ আমাকে ধোঁয়া দেয়নি। ডাক্তারও বলছে বাচ্চা অপারেশন করে কোনো লাভ হবে না। অপারেশন করলে কি হবে? অপারেশন করে 100% জল মাথায়, জল হলে আমাদের বাচ্চাটাকে কি, ডাক্তারকে বলছি আমি, বাচ্চাটাকে তাহলে এভাবে কি মরবে? বলছে কি করা যাবে,
কি করা যাবে, ওকে বাড়িতে নিয়ে চলে যাও, বরঞ্চ ভালো মতন মারো, নাহলে ওখানে আপনাদের কোলেতে মোড়া ভালো না ডাক্তারের এতে ক্যাম্পে মরাটা ভালো। আমি বললাম যা হয় হবে, আপনি অপারেশন করে দিন। তখন আমাকে বলছে যে তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার বাড়ির লোককে আমার কাছে পাঠান। আমি বলে আমি আমার বাড়ির লোক গেল, তখন আমি বাড়ির লোক আমার ননদ আর আমার মামা আমার একটা দাদা গেল। যাওয়ার পর দাদাদেরকে ওই কথাই বলে যে বাচ্চাকে নিয়ে চলে যান, বাচ্চাকে ভর্তি করতে হবে না, অপারেশন করতে হবে না। আমরা সেই কথা শুনে তো আমাদের বাড়িতে সবাই কান্নাকাটি করছে, আর কি করা যাবে। আমি তো সাহায্য চাইছিলাম, সাহায্য পাইনি, লাস্টে আমি ছুটি করে পাইনি। চাইছি তো চিকিৎসা যাতে হয়, চিকিৎসা করেছি, হ্যাঁ করলাম চিকিৎসা। আমি যেখানে হোমিওপ্যাথি একটা ডাক্তার দেখাছিলাম, দেখাবার পর আমি ওষুধ চালু করার পর ছেলে আমার একটু হেসেছে, একটু মানে চোখ চেয়ে তাকাচ্ছে, ওষুধ খাওয়াবার পর খাচ্ছে, ফিটারও খাচ্ছিল না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। গোঘাটের মান্দারণ এলাকায় কামারপুকুর মেদিনীপুর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এক পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের। আহত হন তার স্ত্রী। মারাত্মক জখম ওই গৃহবধূকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের মান্দারণ এলাকায় কামারপুকুর মেদিনীপুর রোডে শুক্রবার সন্ধ্যায়। মৃত ওই যুবকের নাম লালমোহন কুণ্ডু ওরফে পিন্টু। আহত তার স্ত্রীর নাম বিপাশা কুণ্ডু। গোঘাট থানার পুলিশ মৃত লালমোহন কুণ্ডুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। পাশাপাশি ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে লালমোহন কুণ্ডুর বাড়ি গোঘাটের নকুণ্ডা এলাকায়। এদিকে বিকালে লালমোহন কুণ্ডু তার স্ত্রীকে নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন। সেখানে তার ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এই দিন বিকালে ছেলের প্রাইভেট টিউটরের ব্যবস্থা করতেই স্ত্রীকে নিয়ে কামারপুকুরে গিয়েছিলেন। ফেরার পথে মান্দারণের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটর বাইকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হন তার স্ত্রী বিপাশা। এদিকে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ওই সড়কে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। তবে গোঘাট থানার পুলিশ তড়িঘড়ি ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। প্রতি রবিবার নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। এ সপ্তাহে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকছেন বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার রায়। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।